এখানে মেয়ের টিফিন হচ্ছে ম্যাগি ফ্রাই, আর এখন বাজে হচ্ছে প্রায় 10টা বাজতে 10 মিনিট কি 5 মিনিট বাকি। আর এখানে হচ্ছে মাছ ভাজা, এর আগের দিনের কাতলা মাছ এনেছিল না, কালকে সোমবার ছিল বলে আমি করিনি, তো আজকে করছি। মাছটা হচ্ছে মাছের কালিয়া করবো, যেহেতু কাতলা মাছ তো, আর মাছের মাথা দিয়ে কচুর শাক করবো। কালকে রাতে শাকটা কেটে রেখেছি। আর জানলা দিয়ে এত হাওয়া আসছে, চিমনি চলছে, তারপরে মানে ধোঁয়াগুলো সব তেল ধোয়া সব ওইদিকে চলে আছে। আর এখানে ম্যাগি সেদ্ধ করা আছে। আর কালকে না পরশু দিন রবিবার হচ্ছে মেয়ে মাছ ধরেছিল না, তো মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে ফ্যান দিয়ে ভাত খেলো, মাছ ভাজা করে দিলাম। তো মাথাটা বলছে মা আমি পরে খাবো। ঠিক আছে থাক, পরেই খাবি। তো মেয়ে স্কুল যাবে, আমাকে দিয়ে আসতে হবে, তো তাড়াহুড়ো করছি। দুদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি, মেয়ে স্নান টান হয়ে গেছে। চলো বন্ধুরা। এই বাবু, এই তুই এখানে? গুড মর্নিং বলা। গুড মর্নিং। মাছটা ভালো ছিল? তুই ধরেছিস? তোর ধরা মাছ ভালো ছিল? ও পাপাই ধরেছে? ও বাবা। তো এই জাস্ট মেয়েকে দিয়ে আসলাম স্কুলে। এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 12টা 10। আসার পথে একটু পুরনো বাড়িতে গেছিলাম, এখন আসলাম। খিদেতে যেন মনে হচ্ছে যেন পাগল পাগল লাগছে। তো ম্যাগি ফ্রাই ছিল একটুখানি, ওটা খাবো। রান্না বান্না বন্ধ, মাছ ভাজা হয়ে গেছে, তোমার দেখালাম। দুটো গ্যাসে একদিকে কচুর শাক, একদিকে মাছ বসিয়ে দেবো, বসিয়ে বিছানা ঠিক করবো। প্রত্যেকটা দিন মেয়েকে স্কুল দিতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। টাইম মতো বেরোচ্ছি, 1 নম্বরে অটো স্ট্যান্ডে বিশাল লাইনে দাঁড়িয়ে আছে লোকজন, কিন্তু অটো নেই। এই একটা গেল। তারপর নাগের বাজার অনেক কষ্টে অনেক লেট হয়ে গেল, পৌঁছালাম। নাগের বাজারের লাইন প্লাস জ্যাম, এত জ্যাম ওই ডায়মন্ড প্লাজার ওই দিকটা, প্রচণ্ড জ্যাম। এরা কালকেও পুরো মানে শুরু হয়ে গেছিলো, আজকেও দিয়ে হয়ে গেছে। আমার মেয়ের দোষ, ড্রেস পর হাজার ঘন্টা কথা, এটা কি করে হলো? ওই ড্রেসটা পরে কথা বল না। চলো হয়ে গেছে, এবার কাজে লাগি, জল খাবো, কাজে লাগবো। ফ্রেন্ডস গুড মর্নিং, নেক্সট ডে। কালকে তোমাদের সাথে চাউমিন ম্যাগি ফ্রাই খেতে খেতে ভিডিও করেছিলাম, তারপর আর আমি কন্টিনিউ ভিডিও করতে পারিনি, কারণ আমি কাজে এখন এতটাই ব্যস্ত হয়ে পড়ি, ক্যামেরা কোথায়, আমি কোথায়, ভিডিও কোথায়, এরকম ব্যাপার। তো আবার আজকের থেকে আবার ভিডিও করছি। আমি এখানে রান্নাবান্না মোটামুটি 100%-এর মধ্যে 80% হয়ে গেছে, আর 20% হচ্ছে মেয়েকে স্কুল দিয়ে এসে তারপর করবো। মেয়েও রেডি, মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। ঠিক দেখো, স্কুল যাওয়ার সময় বৃষ্টি হয়, এই রোদ উঠছে, এই বৃষ্টি হচ্ছে, ভালো লাগে না, এরকম বৃষ্টি ওয়েদার একদম ভালো লাগে না। তো হচ্ছে এখন যাবো, আজকে কিন্তু তাড়াতাড়ি যাবো। তো মেয়ে পুরোপুরি রেডি। গুড মর্নিং, সে গুড মর্নিং। তো চলো, এইটুকু জল খাস তুই স্কুলে? চলো বন্ধুরা, মেয়েকে দিয়ে আসি, ঠিক আছে, তারপর কথা বলছি। আর কি রান্না হয়ে গেছে আপাতত সেটা তোমার এই খেলে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা দিয়ে ভাত, আর এখানে হয়েছে আলু কুন্দি ভাজা, ভাত হয়ে গেছে। সয়াবিন করব আলু দিয়ে আর পনির দিয়ে মিক্স করে সয়াবিন করব, এটা ঢাকা থাক। আর কি হলো, আর যেন কি হলো না, আর আপাতত কিছু হয়নি। আর এখানে হচ্ছে তরকারি হচ্ছে, সমস্ত কিছু সবজি দিয়ে একটা পাঁচ তরকারি করছি। কাঁঠালের বীজ, বড়ি, এটা হাফ হয়ে থাক, এসে করব, বন্ধ করে দিচ্ছি। কোনটা? আর জানো তো এটা দিয়ে কেন রাখি বলো তো, কারণ যতই চিমনি চলুক না, পুরো একদম ধোয়া, যতটা সেফটি হয় এর জন্য রাখা। তো চলো, রেডি মাম্মা, চলো বাই করে দাও সবাইকে, বাই করে দাও। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 2:20। তো এতক্ষণ ধরে কাজই করে যাচ্ছি। রান্নাবান্না তো তোমাদের দেখালাম যে মোটামুটি মেয়েকে স্কুল দেওয়ার আগে মোটামুটি হয়ে গেছিলো, শুধু রসাটা বাকি ছিল। তারপর আসলো হচ্ছে এসি, এই এসি ঠিক করার জন্য 3 দিন ধরে বিছনার চাদর পাতিনি, আজকে পাতলাম ফাইনালি। এসেছিলো, ওখানে কিছুক্ষণ আমার সময় গেল, তারপর ঠিকঠাক করে দিয়ে গেল। তারপর ওরা বেরোতে পারেনি, সঙ্গে সঙ্গে এসছে হচ্ছে
ওয়াশিং মেশিনের ওই স্ট্যান্ডটা অর্ডার দেওয়া হয়েছিল, তা না হলে জল যাচ্ছিলো তো জায়গাটা পুরো মানে ওয়াশিং মেশিনের মধ্যেই পুরো জল লাগছিলো। স্ট্যান্ড দরকার, চাকা সিস্টেম স্ট্যান্ড অর্ডার দিলাম, তো ওটা সেট করতে আসলো। কভারটাও পরে নিলাম, যেহেতু পাইপ লাগানো ছিল তো কভার পরানো হচ্ছিলো না, আবার কভারটাও পরে নিলাম। তারপর ঘরটার আবার ঝাড় দিয়ে আবার মুছলাম। এখন যাব স্নান করতে। হাজব্যান্ডকে ফোন করলাম যে তুমি কি নিয়ে আসবে মেয়েকে, বললো ঠিক আছে। তাহলে আসো, তোমাকে খেতে দিয়ে আমি স্নান করতে যাবো, কারণ স্নান করতে গেলে ও আসলো আমি আর ধরতে পারবো না। যদি আজকে নিরামিষ রান্না করেছি, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা বলে, যেহেতু আমি ঘরে গুরুদেব আছে তো গুরুদেবের পুজো দেবো, তো সেটাই আমি এখনও দিতে পারিনি। 2:20 বেজে গেছে। ঠিক আছে, দেখি আমার হাজব্যান্ড কখন আসে না আসে। আমার গাছগুলো এখনও ঠিকঠাক করা হয়নি গো। টব কিনে নিয়ে এসেছি, ওইভাবেই বসিয়ে রেখেছি। মাটি আমার হাজব্যান্ড নিয়ে আসবে, সার কেনা আছে, কিন্তু এখনও বসাতে পারিনি। কয় বসাতে পারবো আদৌ জানি না। তো চলো তোমাদের দেখাই কী রান্না হয়েছে। ওখানে বালতিতে জল ভর্তি হচ্ছে। ও সব গোছালাম, পরিষ্কার করলাম, আর পাচ্ছি না। এই ফ্ল্যাটে এসে আমার 3 গুণ 4 গুণ 100 গুণ কাজ বেড়ে গেছে, 100 গুণ কাজ। বিশেষ করে রান্নাঘরে ঢুকলে তো আমার যে কতক্ষণ টাইম লাগছে রান্নাঘর পরিষ্কার করতে, রান্নার পরে, কারণ এ টু জেড সমস্ত কিছু আমাকে মুছতে হচ্ছে, ফ্রিজ থেকে শুরু করে মাইক্রোওয়েভের ওপরে সমস্ত কিছু। তো ব্যাস, আর ভালো লাগছে না। ভেবেছিলাম ফ্যানগুলো আজকে পরিষ্কার করবো, যেহেতু আজকে পূর্ণিমা, আর মাথায় নিলাম না। অন্যদিন যেদিন বেডশিটটা চেঞ্জ করবো 2 দিন পর, সেদিন একবারে ফ্যান ট্যানগুলো পরিষ্কার করে। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন গুরুদেবের পুজো দেওয়া হয়ে গেছে। সুন্দর করে পুজো দিয়েছি। হাজব্যান্ড গেল মেয়েকে আনতে, আর যথারীতি যাওয়ার সময় বৃষ্টি, এখন ছুটির টাইম, এখনও বৃষ্টি হচ্ছে। তো অটো করে যাবে, গাড়ি নিয়ে গেলে মেয়ে ভিজে যাবে। মেয়ে আসছে। তো কি পাপা চলে গেল? পাপা চলে গেছে? কোথায় কোথায়? একদম এত দূর? চলে এসো। খিচুড়ি খেলে, খিচুড়ি খাওয়া, ভাত খেলে খিচুড়ি দিয়েছে রূপা আন্টিরা। এত দূর নিয়ে চলে গেছে? এত দূর হেঁটে হেঁটে আসলি? যা, নাও চেঞ্জ করো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আসো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 8:10। তো আজকে তো মেয়ের সুইমিং ক্লাস ছিল। আমার গাফিলতিতে মেয়ে যায়নি, মানে মেয়ে যাওয়া হয়নি। মেয়েকে বলছে বাবু মেঘলা মেঘলা আকাশ, আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, যেতে হবে না। ও বলছে মা চলো তো আমি সুইমিংয়ে যাবো। আমি বলছি বাবু থাক, তোকে যেতে হবে না, তুই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়াশোনা করে নিবি, তারপর আমরা হচ্ছে গোড়া বাজার যাবো, কিছু কেনাকাটার আছে ঘরের জিনিস। তো বললো ঠিক আছে। তো ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠেছে ও, আর আমি উঠেছি হচ্ছে কখন, কটার সময় বাবা? আমি উঠেছি 7টায়, ওর হচ্ছে 7:10-এ। তাও উঠতাম না, আমার হাজব্যান্ড ফোন করেছে তাই ঘুম ভেঙেছে, যে তোমার কি সুইমিং ক্লাসে এসছো? আমি না। উঠে আমি সন্ধে টন্ধে দিলাম, দিয়ে এখন একটু সেই খিচুড়ি খাচ্ছি। আমি তো দুপুরবেলায় খাইনি, রূপা পাঠিয়েছিল, মেয়ে খেয়েছে। মেয়েকে বলছি না আমি তো মুখে দিচ্ছি, তুই পড়ছিস পর, আমি মুখে দিচ্ছি, তুই খেয়ে নে। তো হচ্ছে খাবো না। কী করে দেবো বলো তো, নিরামিষের দিনে ভালো লাগে না, খিচুড়ি খাচ্ছি। তো বাজারে যাওয়া হবে না, কারণ 8:10 বেজে গেছে, মেয়ের পড়া হয়নি, পড়বে। ও যদি উঠতো তাড়াতাড়ি তাহলে হয়ে যেত। অবশ্য আমি তো নিজে উঠিনি, ঘুমই ভাঙিনি। ওটা কি খাওয়া হলো না? এটা কি খাবে বলো, কি খাবে? ডিম টোস্ট? পূর্ণিমা না, নিরামিষ না? নিরামিষ খাবে, সেটা খেতে ইচ্ছে করে। তো মেয়ে তো পড়াশোনা করছিল, তো হঠাৎ করে ক্লাস টিচার স্যার, মানে কি বলবো, ম্যাম বেরিয়ে যায়, স্যার ফোন করেছে এরকম, আজকে কি ছিল মাম্মা? ওয়ার্ল্ড টাইগার ডে। হ্যাঁ, ওয়ার্ল্ড টাইগার ডে, তার জন্য প্রজেক্ট বানাতে হবে, সেটা ওদের মানে কালকে নেবে। ঠিক আছে। তো এখন ফোন করেছে যে আমি বলতে ভুলে গেছি, 2-1টা বাচ্চা খুব দুষ্টুমি করছিল, ওদের বকা দিতে দিতে। হ্যাঁ, তো ওদের বলতেই ভুলে গেছে, তো ওরা কি কালকে একটু কষ্ট হবে, একটু প্রজেক্ট করে নিয়ে আসতে পারবে? তো ভাগ করে দিয়েছে, ওকে দিয়েছে 2-3টে গাছ করতে, আরও একটা বান্ধবীকে দিয়েছে ঘাস করতে, আর একজনকে দিয়েছে টাইগারের কোনো একটা বোট করতে। তো এখন ওর বাবা নিয়ে আসলো এই, যেহেতু গাছ লাইট গ্রিন, ডিপ গ্রিন, এগুলো নিয়ে আসলো, তখন সেগুলো করছে। আমি করবো কেন, তুই কর।
দেখেছো? ঠিক আছে চলো বন্ধুরা, করছি, করে তারপর দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে হচ্ছে দুটো গাছ হলো কাটিং করা, এই একটা এখন আঠা লাগাবো, আর ওখানে হচ্ছে একটা, না না এইটা না, এইটা প্রথমে করেছি ভালো হয়নি, এই যে এটা মেয়ে করেছে, এটা আমি করেছি, মেয়েরটা বেশি সুন্দর হয়েছে। তো এই দুটো করা হয়েছে, এখনও বাকি আছে, কখন করবো, 10:30 বেজে গেছে। তো চলো কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। সুন্দর করে করবি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসনও মাজা হয়ে গেছে, এই দেখো বাসন টাসন মাজা কমপ্লিট। আর আমার মেয়ের স্কুলের প্রজেক্টও কমপ্লিট, 4টে গাছ করা হয়েছে। ওখানে কিন্তু জল আছে মাম্মা, ওখানে রেখো না, হাত জল আছে, ভিজে যাবে। তো এই 4টে গাছ করা হয়েছে বড় বড়, সব সুন্দর হয়েছে এটা, এটা আমি বানিয়েছি। এটা বেশি সুন্দর হয়েছে। এটা আমি বানিয়েছি, এটা আমি বানিয়েছি। ঠিক আছে, 4টে গাছ করা হয়েছে। শুধু তুমি দেখেছিস পড়ে গেল, এটা একটা প্যাকেটে নিয়ে যাবে কিন্তু কালকে। যেটুকু পড়তে বসেছিল প্রজেক্টের জন্য সেটুকুও পড়া হলো না। মজাই মজা বল। হ্যাঁ চল, ব্রাশ হয়ে গেছে? হ্যাঁ পুরো রিয়েল। তো ব্রাশ হয়ে গেছে, জল খেয়েছিস, যা শুয়ে পড় চল। কটা বাজে জানিস এখন? 12টা বাজতে 4 মিনিট বাকি। গুড নাইট বল। গুড নাইট।